4টে বিয়ে। সিনেমার যারা ভেলেন মিশে সদাগর, সেও বলতেছে আমরা তো মুসলমান, আমাদের তো 4টে বিয়ে করা জায়েজ আছে। সাকিব তো অলরেডি 2টা করেছে, সমস্যা কি, ও যদি করে। বাহ, কি সুন্দর মাসলা মাসাইল ওনাদের মুখ থেকে বের হচ্ছে। হ্যাঁ, যে জায়েজ আছে 4টে করতেই পারে, কথা কন না কেন? ডিপজল পর্যন্ত বলতেছে যে 4টে বিয়ে করতে সমস্যা কি আছে, আমাদের তো জায়েজ আছে, সমস্যা নাই। কয়ে বউগুলো নিয়ে যদি থাকতে পারে বাংলাদেশে থাক, না হলে বিদেশ চলে যায়, কথা কন না কেন? এক একজন এক এক মত। তার মানে কি, সিনেমা পাড়ায় যারা অভিনয় করে তারাও কোরআন হাদিস সম্পর্কে কিছু না কিছু জানে, কথা কন ঠিক কিনা? মানুক আর না মানুক, আমল করুক আর না করুক, ওরাও বিপদে পড়লে বলে যে ইসলামে এইটা জায়েজ আছে, কথা কন না কে? যে 2টা বিয়ে ইসলামে জায়েজ আছে, 4টা পর্যন্ত বউ রাখতে পারবে, তাহলে দেখেন যারা ভেলেন তারাও পর্যন্ত জানে, কথা কন না কে? এই জন্য যে কোটি কোটি টাকা ইনকাম করে সে 4টে বিয়ে করতেই পারে, ওর যদি প্রয়োজন হয় রাখতেই পারে। আপনার আমার সমস্যা কি? এগুলো না মাথা ব্যথা কইরা খামাকা নামাজ কাজা কইরেন না, কথা কন ঠিক কি না? যে যার মতো দুনিয়াতে চলবে, যার হিসাব তাই দেবে। আল্লাহর কাছে প্রত্যেকটা ব্যক্তিকে জবাব দিতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব নিজেকেই দিতে হবে, কার কাছে? এই জন্য অন্যের সমালোচনা, অন্যের এগুলো বইলে কোনো লাভ নাই। আপনি আমি কতটা ভালো, হয়তোবা বলতেছেন হুজুর আপনিও তো বলে ফেলে দিলেন। আমি বললাম আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে যে এগুলো নিয়ে আর জিকির কইরেন না, কথা কন না। চলুন আমরা অন্যদিকে যাই। আমার যুবক ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার কাবুস নামের ফিরাউন গোরস্থানের দারোয়ানের চাকরি পেয়ে গেল, বাদশার কথাগুলো পছন্দ হয়ে গেল। ওই জন্যই তো বললাম প্রশংসা করলে সবাই কি হয়? খুশি হয়, কথা কয় না কে? কত ধরনের প্রশংসা আছে, আছে না? হ্যাঁ, সবই আপনারা বোঝেন, খুব ক্লিয়ার করে বলা লাগবে। একটু এদিক ওদিক কথা বললে একটু খারাপ হলো, মানে আমারও ভয় লাগে যে ওয়াজগুলো লাইন মতো হচ্ছে কিনা, নাকি আপনারা ভয় পাচ্ছেন, কোনো টেনশন হচ্ছে? লিখে দেবেন, স্লিপ লিখে দেবেন তাহলে। হ্যাঁ, আমি কারো নাম ধরে কথা বলতেছি, কারো বিরুদ্ধে বলতেছি, নায়ক নায়িকার করলে ওইটা আলাদা হিসাব, ওইটা না সমস্যা নাই, কথা কন না, ওগুলো বলাই যায়, কারণ প্রত্যেকের ঘরে ঘরে তো সিনেমা এখন। আচ্ছা ঠিক আছে বাজান গো, আমার ওইটাই মানে আমারও বোঝেন না, আমার যুবক ভাইরা এমনি আমরা বিপদে, কথা কন ঠিক কি? কলিজা ফাইটে যায়। আহা, এই যে আমাদের প্রিয় ভাই আমির হামজা, কথা কন না, একটা ছবি দেখলেন না কয়েকদিন ফেসবুকে ঘুরলো, ছবি দেখে চোখে পানি চলে আসে। কলিজার টুকরা 2টা মেয়ে আছে, স্ত্রী আছে, আজকে সব থাকার পরে দীর্ঘ কয়েকটি মাস ধরে কথা বলেন নাকি? আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই প্রিয় মুফাসসিরকে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে আনেন, জোরে বলেন আমিন। আমাদের প্রিয় ভাইটিকে যেন আল্লাহ পাক আবারও আমাদের মাঝে ফেরায় দেন। যত ওলামা ইকরাম ভিতরে আছেন সবাইকে যেন আল্লাহ মুক্তির ফয়সালা করে দেন, চিল্লা বলেন আমিন। একজন আলেম আর একজন আলেমের জন্য দোয়াই করবে, আর এই দোয়া করে যদি আমারও জেলে যাওয়া লাগে সমস্যা নাই, রাজি আছি, কথা কন না কে? ভয় পাওয়া কোনো কারণ নাই। কারণ এদিক খেয়াল করেন, বাদশা হারুনুর রশিদ বাজারে গেছেন, একটা সুন্দর পাখি দরদাম বিক্রি করার জন্য দরদাম চলতেছে। বাদশা হারুনুর রশিদ বলতেছে এই পাখির কত দাম? ওই বিক্রেতা অনেক বেশি টাকা চাইলেন। বলে এত টাকা কেন চাইলেন? বলে কারণ আছে, এই একটা পাখি দিয়ে আপনি আরো শত শত পাখি ধরতে পারবেন। কারণ এই পাখির কণ্ঠের আওয়াজ এত ভালো, এত সুন্দর, এর যেই জায়গায় বেঁধে রাখবেন, ফাঁদ পেতে রাখবেন,
একটু চিকন সুরে সুন্দর সুরে সুরে ডাক দেয়, আর এর ডাকে আর আহ্বানে হাজার হাজার পাখি এসে এক জায়গায় হবে। সব পাখিগুলোকে আপনি খাঁচাই বন্দি করতে পারবেন। ভাত পাতার জন্য এই পাখিটারে বড় প্রয়োজন, এই জন্য দাম বেশি চাইলাম। বাদশা হারুনুর রশিদ সঙ্গে সঙ্গে বেশি দাম চাওয়া, ওই মূল্য হিসাবে তাকে টাকা দিয়ে সঙ্গে সঙ্গে পাখিটাকে ধরে জবাই করলেন। লোকটা জিজ্ঞাসা করলেন, এত টাকা দিয়ে পাখিটা কেনার পর সাথে সাথে জবাই করলেন, কারণটা কি? বাদশা হারুনুর রশিদ বলে, যেই পাখি তার স্বজাতি ভাইয়ের সাথে এরকম তাকে বিপদে ফেলার জন্য সুরে আহ্বান করে ডাকে, তাকে ফাঁদে ফেলার জন্য আহ্বান করে, এমন পাখির জীবিত থাকার কোনো প্রয়োজন নাই। এমন গাদ্দারি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, একজন হাফেজ আর একজন হাফেজের ভাই, একজন আলেম আর একজন আলেমের ভাই, একজন ইমাম আর একজন ইমামের ভাই, একজন খতিব আর একজন খতিবের ভাই, একজন মুয়াজ্জিম আর একজন মুয়াজ্জিমের ভাই। আলেম ওলামা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যতদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হতে পারবো, ততদিন আস্তে আস্তে একে একে ধরে নেবে, আর মনে করবেন আমি ভালো আছি। কোন দিন যে তোমার পালি পড়বে সেই দিনটার ভাইবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গাদ্দার মার্কা মুসলমান হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মুসলমান ভাইয়ের বিপদে সাহায্য করতে না পারলেও কলিজা থেকে দোয়া করতে হবে। আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার কাবুস নামের ফিরাউন হয়ে গেল গোরস্থানের দারোয়ান। চিন্তা করলো এই জায়গায় থাকবো, বাদশা প্রতি মাসে একটা বেতন নির্দিষ্ট করে রেখেছে, সেই বেতন আমাকে দেবে, কিন্তু না, এই টাকা দিয়ে তো জীবনে উন্নতি করা যাবে না, আমাকে আরো উঁচুতে যেতে হবে। চিন্তা ভাবনা করে বলল, শোনো, তোমরা যারা সরকারি গোরস্থানে লাশ দাফন করো, প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। এমন কথা যখন বলল, রাজ্যের মানুষ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে। অতএব একটা দিরহাম যদি পায়, এই গোরস্থানের এই ছেলেটাই পাক। এই কথা চিন্তা করে মানুষ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এ বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বুঝা বড় যায়। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন ডায়রিয়ার কলেরা দিয়ে দিলেন। ডায়রিয়া কলেরা মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়। আর একটা করে দিরহাম পাইতে পাইতে এমন টাকা পাইলো, কয়েক মাসের ব্যবধানে এত মানুষ মারা গেল, আর এত টাকা ফিরাউনের কাছে জমা হয়ে গেল। ওই টাকা রাখার আর কোনো জায়গা নাই, বস্তায় বস্তা টাকা হয়ে গেল। বলেন তো বাজানো, ওই টাকা কিসের টাকা? ঘুষের। কথা কন না কে? ঘুষ বোঝেন? হাইরে হাইরে, একজনাক ধরে বলছে, কি আছে তোর কাছে? কয় টাকা পয়সা কিছু নেই। কি আছে? কয় খালি একটা সিগারেট আছে। কয় ওইটাই দিয়ে যা। একটা সিগারেট হলেও ঘুষ খায়, এরকম সমাজ অবশ্য বাংলাদেশে না ভারতে আছে। আছে? কথা কন না কে? একটা ছেলের চাকরির জন্য কত লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে, যাদের মা বাবা আছে তারাই টের পাচ্ছে। কথা কন না কে? 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা পর্যন্ত দেওয়া লাগে। কথা কন না কে? আচ্ছা, মুরব্বী বলতেছেন 25 লাখ টাকাও দেওয়া লাগে। বাবা, সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? না নাউজুবিল্লাহ, কোনোটাই না। আপনারা তো খুব চালাক। এই জন্য ঘুষ আছে না নয়? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি।
চুরি নাই, চুরি আছে, চুরি দুর্নীতি আছে না নাই?